আপনার বেরাদার একটা ছেলের পিছনে 1 লাখ টাকা খরচা করতেছেন বেরাদার ইসলাম, ওই ছেলের চাইতে আপনার একটা মাস্টার ছেলে আছে, ওই ছেলের চাইতে আপনার একটা প্রফেসর ছেলে আছে, ওই ছেলের চাইতে আপনার একটা ডাক্তার ছেলে আছে, ওই ছেলের চাইতে লাখো গুণ দাম আছে একটা মাদ্রাসার তালিবে ইলমের। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাপজি ভাইরা, নবীর ঘর এমন একটা জিনিস, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই নবীর ঘরকে যারা মহব্বত করলো, এই নবীর ঘরকে যারা আঁকড়িয়ে ধরে রাখতে পারলো, এই নবীর ঘরে যারা পড়াশোনা করতে পারলো, কাল হাসরের ময়দানে এই নবীর ঘর তাদের হয়ে সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। কারণ হলো মুসলমান, এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর এক হচ্ছে নবী মুস্তাফার ঘর মাদ্রাসা। কি বাবা, তাই না বলে? এটাই তো। হ্যাঁ হ্যাঁ, মুসলমান বাপজি ভাইরা, আল্লাহর ঘর মসজিদ কি বলে? তুমি সূরা ফাতিহা, আমার ঘরে আসতে হলে সূরা ফাতিহাকে ঠিক করে আসো। কি বলে? আল্লাহর ঘর মসজিদে গেলে নামাজের নিয়তকে ঠিক করতে হবে, ওযু বানানো ঠিক করতে হবে। মুসলমান বাপজি ভাইরা, নামাজে কিভাবে দাঁড়াবেন ঠিক করতে হবে, আপনার সূরাকে ঠিক করতে হবে, আপনার সমস্ত কিছু ঠিক করে যেতে হবে নামাজের আরকানকে। আর নবীর ঘর মাদ্রাসা এটাই বলে, তুমি নামাজ পড়তে পারো না, আমার ঘরে আসো, আমি তোমাকে নামাজি বানিয়ে দেব। তুমি কি বলে, নামাজের নিয়ত জানো না, তুমি আমার ঘরে আসো, আমি তোমাকে নিয়ত শিখিয়ে দিব। তুমি দাঁড়াতে পারো না, আমার ঘরে আসো, আমি তোমাকে দাঁড়ানো শিখিয়ে দিব। নবীর ঘর মাদ্রাসা এটাই বলে যে তুমি নামাজের নিয়ত পড়তে পারো না, সূরা ফাতিহা পড়তে পারো না, আরে তুমি হালাল চিনতে পারো না, আমার ঘরে আসো, আমি তোমাকে নামাজি বানিয়ে দিব, আমি তোমাকে সূরা ফাতিহা শিখিয়ে দিব। আমার ঘরে আসো, আমি তোমাকে হারাম হারাম হালালকে চিনিয়ে দিব। আরে আমার ঘরে আসো, আমি তোমাকে এমন করে তৈরি করে দিব, ইও জগৎ তোমার আলোকিত হবে এবং কি আখিরাতেও তোমার ভালাই হবে। বলুন সুবহানাল্লাহ। কে বলে? একটা নবীর ঘর মাদ্রাসা বলে। কি বাবা, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? হ্যাঁ, শুনে রাখুন মুসলমান বাপজি ভাইরা, আজ এই যে মাদ্রাসার তালিবে ইলম গুলো দেখছেন, বেরাদার ইসলাম লোকের বাড়িতে খেতে যায়, পাঞ্জাবি পরে আছে, ঢোলা মোলা, অনেকে বিভিন্ন রকমের কথা বলে, অনেকে বিভিন্ন রকমের কুকথা বলে। বেরাদার ইসলাম সমাজের মানুষ বিভিন্ন রকমের বয়ান করে, কিন্তু শুনে রাখুন আপনার বেরাদার একটা ছেলের পিছনে 1 লাখ টাকা খরচা করতেছেন বেরাদার ইসলাম, ওই ছেলের চাইতে আপনার একটা মাস্টার ছেলে আছে, ওই ছেলের চাইতে আপনার একটা প্রফেসর ছেলে আছে, ওই ছেলের চাইতে আপনার একটা ডাক্তার ছেলে আছে, ওই ছেলের চাইতে লাখো গুণ দাম আছে একটা মাদ্রাসার তালিবে ইলমের। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর গুণ আছে মাদ্রাসার তালিবে ইলমের। কারণ হলো এদেরকে যারা বেরাদার ইসলাম খিলাতে পারলো, এদেরকে যারা আঁকড়িয়ে ধরে রাখতে পারলো, নবী মুস্তাফা বলেছে, হে মুসলমান শুনে রাখুন, শুনে রাখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা আমার ঘরকে মহব্বত করবে, যারা আমার ঘরকে ভালোবাসবে, যারা আমার ঘরকে আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, যারা আমার ঘরে এসে সময় দিবে, যারা আমার ঘরে দান খয়রাত করলো, মুসলমান বেরাদার, তাদের জন্য কাল হাসরের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বেরাদার ইসলাম সুপারিশ হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাপজি ভাইরা, শুনে রাখুন হযরত জিবরিল আলাইহিস সালাম কি বলেন, যখন কোন মাদ্রাসার তালিবে ইলম যখন মাদ্রাসা থেকে বেরিয়ে যায়, হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, ওগো রব্বুল আলামিন, আপনি একটা বার অর্ডার দিয়ে দেন, আপনি একটা বার হুকুম দিয়ে দেন, দেখেন আপনার নবীর মেহমানরা বের হয়েছে, দেখেন আপনার নবীর
কি বলে পাগলেরা বের হয়েছে। ওগো রব্বুল আলামিন, আপনি একটা বার আমাকে হুকুম দিয়ে দেন, আমি জিবরিল তারা রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার দুখানা ডানাকে আমার দুখানা পাখনাকে আমি রাস্তায় বিছিয়ে দিব, তারা যেন আমার পাখনার উপর পা রেখে পার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ব্রাদার ইসলাম, কিন্তু আজ আমরা এইরকম মাদ্রাসায় যদি কোনো মৌলবি সাহেব যায়, আচ্ছা বলেন, এমন এমন জায়গা আছে, এমন এমন জায়গা আছে যেই জায়গাগুলোতে যদি আপনি 2 টাকা দিতে পারেন, 1 টাকা দিতে পারেন, যদি আপনি ওই সমস্ত জায়গাগুলোতে দান করে রাখতে পারেন, আপনি মরে যাবেন, আপনার বাবা মরে যাবে, আপনার ছেলে মরে যাবে, আপনার কবরের বাঁশ পচে যাবে, আপনার হাড্ডি মিশে যাবে, আপনার কাফন পচে যাবে। কসম খোদার, এমনও জায়গা আছে দান করে যাবেন, আপনার কিছু বেরাদার কবরের চিহ্ন থাকবে না, আপনার নাম নিশানি মিটে যাবে, কিন্তু তবুও আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। এমন এমন জায়গা আছে যেই জায়গাগুলোতে 2 টাকা দিয়ে যাবেন তো, 1 টাকা দিয়ে যাবেন তো, কসম খোদার কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো মুসলমান, এই যে নবীর ঘর দেখতেছেন, আপনাদের মেহনতে, আপনাদের চেষ্টাতে হাসনাগরের জমিনে আমি যখন সর্বপ্রথম এখানকার মকবুল নামে আমার খালু আব্বা যখন আমাকে দেখাতে নিয়ে এসেছিল, এখানে একটা মাটির ঘর ছিল, ছিল না? আপনারা বলতে পারবেন না? একটা মাটির ঘর ছিল। আজকে এখানকার লোকের চেষ্টায়, আপনাদের চেষ্টায়, আল্লাহ পাকের রহমতে দেখেন বেরাদার, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনাদের চোখের সামনে বেরাদার কয়েকটা মাদ্রাসার তালবিলিমকে বেরাদার মাথায় নুরানি তাজ পরানো হবে। জোরে বলুন। আজ বেরাদার হাসনাগরের মানুষেরা, এলাকার মানুষেরা বড় ভাগ্যবান।